এখনো পর্যন্ত প্রচুর এমন মানুষ রয়েছেন যারা দরিদ্র, গরিব, খেটে খাওয়া মানুষ। তাদের মাথার উপরে কোনো পাকা ছাদের ব্যবস্থা নেই। এবার তাদের জন্যই দারুণ সুখবর নিয়ে চলে এসেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হ্যাঁ বন্ধুরা, আবাস যোজনায় বাড়ির যে দ্বিতীয় কিস্তির টাকা ছিল, বকেয়া টাকা, সেটা কিন্তু অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে। অলরেডি কিন্তু মুখ্যমন্ত্রী সেই টাকা ছেড়ে দিয়েছেন। যাই হোক, তবে এই টাকা যে সমস্ত যোগ্য প্রাপক রয়েছেন, মানে যারা যোগ্য উপভোক্তা, তাদেরই ব্যাংক অ্যাকাউন্টে এই আবাস যোজনার টাকা, দ্বিতীয় কিস্তির যে টাকাটা, সেটা তাদেরই ব্যাংক অ্যাকাউন্টে আসবে। কিন্তু এবার বাড়তি একটা অতিরিক্ত সুখবর চলে এসেছে, যেটা মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন। হাতে কিন্তু সময় কম রয়েছে, তাই আবাস যোজনায় বাড়ি পাওয়ার জন্য লিস্টে নামটা তাড়াতাড়ি তুলে নিন। আপনি যদি ঝটপট করে নামটা তুলে নিন আবাস মানে প্রধানমন্ত্রী আবাস যোজনা বা পশ্চিমবঙ্গ আবাস যোজনায় বাড়ি পাওয়ার জন্য, তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে 1,20,000 টাকা, না ভুল হচ্ছে, 1,80,000 টাকা থেকে 1,95,000 টাকা পর্যন্ত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে পারে। যদি টাকাটা বাড়ে তাহলে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে পরিষ্কারভাবে জানিয়ে দেব। তবে এই মুহূর্তে যারা যারা এখনো পর্যন্ত আবেদন করেননি, যারা ঘর পাওয়ার যোগ্য, যারা এখনো পর্যন্ত আবেদন করেননি, তাদেরকে আবেদন করার জন্য কিন্তু উনি বলছেন। তো চলুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আবাস যোজনা নিয়ে কি জানিয়েছেন আপনাদেরকে একটু শুনিয়ে দিই। আপনারা শুনলে খুশি হবেন। কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী এসেছিলেন, তিনি আমাদেরকে 1 লক্ষ নতুন বাড়ির অনুমোদন দিয়ে গেছেন। 1 লক্ষ নয়, আমরা যত লক্ষ চাইব ততই পাবো। আমাদের সার্ভের শেষ দিন ছিল 20 জুলাই। মাননীয় মন্ত্রী দিলীপ ঘোষ মহোদয় অনুরোধ করার পরে শিবরাজ সিং চৌহানজি এটা বাড়িয়ে 15ই আগস্ট পর্যন্ত টাইম দিয়েছেন। ভেরিফিকেশন লিস্টের কাজ চলছে। এখনো যারা আবাস যোজনায় অন্তর্ভুক্ত হননি, নাম তুলুন। আমরা দল দেখব না, সম্প্রদায় দেখব না, ধর্ম দেখব না, আমরা শুধুমাত্র গাইডলাইন দেখব এবং প্রকৃত প্রাপক কিনা দেখব, এবং বিগত দিনে আপনার নামে টাকা উঠেছে, সেই টাকা নয়ছয় হয়েছে কিনা দেখব। এই কয়েকটা ক্রাইটেরিয়া দেখার পরে উনি কথা দিয়ে গেছেন 20 লাখ, 25 লাখ, 30 লাখ, 40 লাখ, যত বাড়ি লাগবে ভারত সরকার আমাদেরকে অর্থ সাহায্য করবে। স্টেট শেয়ারটা দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। তাই পুজোর পরে পরেই, দুর্গোৎসবের পরে পরেই দেখবেন যে আরো কয়েক লক্ষ বাড়ির প্রথম কিস্তির টাকা আমরা আরো বড় কর্মসূচির মধ্য দিয়ে করব। তাই এই অর্থে বাড়ি নির্মাণ করুন। তো শুনতেই পেলেন বন্ধুরা, এই মুহূর্তে যদি আপনার কাঁচা বাড়ি থেকে থাকে, টালির চালের বাড়ি থেকে থাকে, কিংবা খড়ের ছাউনি থেকে থাকে, কিংবা ধরুন আপনার দরমার বাড়ি থেকে থাকে, কিংবা ধরুন দেওয়ালটা আপনার ইটের কিন্তু চারিদিকে টালির ছাউনি রয়েছে, সেই ক্ষেত্রে নতুন ঘোষণা অনুযায়ী তারা কিন্তু ঘর পাওয়ার যোগ্য। আর আপনি যদি আবাস যোজনায় বাড়ি পাওয়ার জন্য যোগ্য হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি আবাস যোজনায় লিস্টে নাম তোলার জন্য আপনিও আবেদন করতে পারেন। কিভাবে আপনারা আবেদন করবেন সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো। তার আগে আপনাদেরকে জানিয়ে দিই, আপনি যদি আবাস যোজনায় লিস্টে নাম তোলেন, আবাস যোজনায় যদি আপনি আবেদন করেন, সবাই যে ঘর পাবেন এমনটা কিন্তু নয়। তো দেখুন, যে সমস্ত মানুষরা এর আগে আবাস যোজনায় বাড়ির টাকা পেয়েছেন বা বাড়ি পেয়েছেন, তারা কিন্তু আর টাকা পাবেন না। সম্ভবত তাদেরকে আর টাকা দেওয়া হবে না, তাদের আবেদনগুলো কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে। কিন্তু ধরুন আপনি এর আগে আবাস যোজনায় বাড়ির টাকা পাননি বা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পাননি, তাহলে কিন্তু আপনি এই যে টাকাটা সেটা কিন্তু পেতে পারেন। আর অবশ্যই কিন্তু আপনাকে যোগ্য উপভোক্তা হতে হবে। এবারে আপনাদেরকে বলি যে আপনারা আবাস যোজনার লিস্টে নাম কিভাবে তুলবেন। তো আপনার নিকটবর্তী এলাকায় যে পঞ্চায়েত আছে সেখানে আপনি যোগাযোগ করতে পারেন। আর তার সঙ্গে আপনার আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স আর একটা ছোট্ট দরখাস্ত লিখে জমা করুন যে আপনার আবাস যোজনায় বাড়ির প্রয়োজন। এছাড়াও কিন্তু এলাকায় এলাকায় সার্ভে হচ্ছে। আর এই মুহূর্তে আপনার এলাকায় পঞ্চায়েতে যে সমস্ত স্যারেরা রয়েছেন বা ম্যামেরা রয়েছেন, মেম্বাররা রয়েছেন, তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। তাহলে যখনই নতুন কোনো ইনফরমেশন আসবে বা সার্ভে শুরু হবে, ধরুন আপনার এলাকায় সার্ভে শুরু হয়ে গেল বা আপনি দুস্থ পরিবার, আপনার একটা বাড়ির প্রয়োজন, ওনারা যদি জানতে পারেন, তাহলে আপনি আবেদনটা জমা করলে আপনারও কিন্তু সার্ভে হবে, আপনি যদি যোগ্য উপভোক্তা হয়ে থাকেন। তখন কিন্তু আপনি 1,20,000 টাকা পেতে পারেন, কিংবা তার বেশি 80 থেকে 95,000 টাকা পর্যন্ত পেতে পারেন। তাই আর দেরি না করে ঝটপট করে আবেদন করুন আর লিস্টে নাম তুলুন। ধন্যবাদ।